আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আমরা মনে করি যে আগামীতে ইনশাল্লাহ আবার জাতীয় দল সরকার গঠন করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক, তার কবরস্থান এবং আমাদের অতি সম্প্রতি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের মা দেশনেত্রী এবং খালেদা জিয়া, তিনিও আমাদের কাছ থেকে চলে গেছেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার সব কিছুর ধারক বাহক এবং এটা প্রতীক হিসাবে জিয়া পরিবারকে আমরা বলতে পারি। আগামীতে নির্বাচন হতে যাচ্ছে। আপনারা জানেন গত 3 টার্ম বাংলাদেশে কোনো ভোট হয় নাই। স্বাধীনতার 54 বছরে আমরা যে কারণে মুক্তিযুদ্ধ করেছিলাম, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন না করতে পেরে আমরা অস্ত্রতে মুক্তিযুদ্ধ করেছিলাম। 54 বছরেও সেই গণতন্ত্রকে আর প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই। গত 3 টার্ম কোন ভোট ছাড়া সরকার ছিল, সেই স্বৈরাচার সরকারকে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং এই যে আগস্টের এদের বাংলাদেশের ছাত্র যুবক সবাই ঐক্যবদ্ধভাবে আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। আজকে বিদায়ের পরে যে সামনে ইলেকশন, সেই ইলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সমস্ত মানুষকে ভোট সেন্টারে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত, আপনি বিজয়ের কথা বলছেন। ইনশাল্লাহ বাংলাদেশের সাম্প্রতিককালে বাংলাদেশের জনগণের যে আজকে যে সমর্থন, সে সমর্থন আমরা মনে করি যে আগামীতে ইনশাল্লাহ আবার জাতীয় দল সরকার গঠন করবে এবং আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আপনারা ইনশাল্লাহ 12 তারিখে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন।